উত্তরাঞ্চলের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। নীলফামারীতে নির্মিত হচ্ছে 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতাল স্থানীয় বাসিন্দা ও আশপাশের জেলার মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেবে। ফলে এসব এলাকার মানুষদের বিশেষায়িত চিকিৎসার জন্য রাজধানী বা বিদেশ যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। বিস্তারিত সহকর্মীর প্রতিবেদনে। উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে 1000 শয্যার বাংলাদেশ চীনমৈত্রী জেনারেল হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসা বৈষম্য কমাতে এটি উত্তরাঞ্চলের জন্য হতে পারে আধুনিক চিকিৎসা কেন্দ্র। প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে হাসপাতাল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 25 একর জমি পাওয়া হয়েছিল, সেটা পর্যাপ্ত জমি, এবং আমরা এই জমি দুদিনে আমরা যথেষ্ট শীঘ্রই এটা ডিজিটাল সার্ভে করবো এবং ডিজিটাল সার্ভে হয়ে গেলে এটা মাঠে। স্থানীয়রা বলছেন, গণদাবি সংগঠন ও গণমাধ্যমের সোচ্চার ভূমিকার ফলেই প্রকল্পটি অগ্রাধিকার পেয়েছে, যা উত্তরবঙ্গের স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ করবে। আমরা এটা প্রত্যাশা রাখছি যে নীলফামারীতে এই হাসপাতালটি হওয়ার ফলে আমাদের যে উত্তরবঙ্গের যে যাতায়াত ব্যবস্থা, এই যাতায়াত ব্যবস্থার ফলে সারা বাংলাদেশের মানুষ এখান থেকে সেবা গ্রহণ করতে পারবে। আমরা এলাকাবাসী কৃতজ্ঞতা বোধ করতেছি এবং অনেক উপকৃত হব যে আসলে চিকিৎসা খাতে আমাদের উত্তরবঙ্গে একদম খুব খারাপ অবস্থা। এই হাসপাতালকে ঘিরে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবা ছাড়াও ব্যবসা বাণিজ্য সহ আবাসন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত বিধায় এখানে হাসপাতালটি স্থাপন করার আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই এলাকার মানুষ আপনার পার্শ্ববর্তী দেশে যায়, এখানে যদি চাইনিজ হাসপাতালটা হয় তাহলে অত্র এলাকার মানুষ আর বাইরে যাবে না এবং বাইরের মানুষ এখানে আসবে এবং আমাদের রেমিটেন্সটা বাড়বে। বিশেষায়িত এই হাসপাতালটিতে আইসিইউ, কার্ডিয়াক, নিউরো, ক্যান্সার, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, বার্ন ইনস্টিটিউট সহ আধুনিক সুবিধা রাখার পরিকল্পনাও রয়েছে। থাকবে নার্সিং কলেজ ও মেডিকেল স্টাফ ট্রেনিং সেন্টার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি 7 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি তাদেরকে সহযোগিতা করার জন্য করা হয়েছে, যেখানে আমাদের জেলা প্রশাসনের একজন প্রতিনিধি চেয়েছে। আমি এডিসি রেভিনিউকে সেই প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি। তো ওনারা খুব শীঘ্রই আসবেন, সাইট ভিজিট করবেন, তারপর ফার্দার কাজগুলো হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই শুরু হবে। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা বদলে যাবে এবং ঢাকামুখী বা বিদেশ চিকিৎসা নির্ভরতা কমে আসবে। শরীফুল ইসলাম, চ্যানেল 9।